আর মানব হিসেবে, মানুষ হিসেবে আমরা জমিনে হাঁটার সময় আমাদের নিজস্ব কোনো ধরনের বাহাদুরি, কোনো ধরনের অধিকার, কোনো ধরনের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ নাই, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে ধম্ব করে হাঁটবে না, অহংকার বসে হাঁটবে না, বীর বাহাদুরের মতো হাঁটবে না, মস্তানের মতো হাঁটবে না, জমিনের মালিক স্বরূপ হাঁটবে না। জমিনে এক আল্লাহর গোলাম হিসেবে হাঁটবে, নম্রতার সাথে হাঁটবে, ভদ্রতার সাথে হাঁটবে। কেন? এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই জমিনকে ভেঙে চুরমার করে দিতে পারেন, এটা তার অধিকার আছে। মুহূর্তের ভিতরে আসমান জমিন ভেঙে দিতে পারেন। যে আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সেবা করার জন্য, আমাদের উপকারের জন্য। চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। কিন্তু এখন যদি আল্লাহ চান যে আমি এগুলো রাখবো না, সব ভেঙে চুরমার করে দেব, পাহাড়কে ধসিয়ে দেব, আসমানকে টুকরা টুকরা করে তোমাদের মাথায় মারব, চন্দ্রগুলো তারাগুলো খসে খসে পড়ে যাবে তোমাদের মাথায়। কারণ এগুলো আমার সৃষ্টি, আমি যা মন চাই তাই করব। সৃষ্টি করেছিলাম এগুলো যেহেতু তোমরা আমার ইবাদত করবে, ইবাদত যেহেতু ছেড়ে দিছ, এগুলো আমার যা মন চাই তাই করবো। তোমাদের কথা বলা, অভিযোগ আনার কোনো ধরনের সুযোগ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি তাদেরকে মহাযাবের আগে লোক আযাবের স্বাদ তাদেরকে আস্বাদন করাবো, যেন তারা ফিরে আসে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে আরো ছোট ছোট কিয়ামত দিবেন। এই কারণ হলো বান্দা যেন আযাবের ভয়ে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে ভেঙে চুরমার করে দিবেন। চুরমার করতে পারবেন কি পারবেন না, এটা আজকে পরীক্ষা হলো। 10:38 সারা দেশ ভূকম্পনে কেঁপে উঠল। শুধু জমিন কাঁপে নাই, মানুষের অন্তর পর্যন্ত থরথর করে কাঁপতে থাকলো। তো আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমরা যদি আমার ইবাদত না করো, এই জমিন আমি রাখবো না। তোমরা যদি আমার হুকুম না মানো, আমার গোলামি যদি তোমরা না করো, যেই কারণে তোমাদেরকে বানাইলাম, তোমরা যদি সেই কাজগুলো না করো, এই দুনিয়া আমি রাখবো না, ভেঙে দেব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের আগে লঘু আযাবের স্বাদ আস্বাদন করাবো, তারা যেন ফিরে আমার দিকে চলে আসে। সুবহানাল্লাহ। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পনে মানুষ আল্লাহর কথা স্মরণ করেছে, মানুষ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য তওবা করেছে। ওই সময় কয়েকটা সেকেন্ড মানুষ চিন্তা করেছে, যদি এই নালে বেঁচে যাই তাহলে আর কোনোদিন গুনাহ করব না। যারা 10 তলায়, 20 তলায়, 50 তলার উপরে ছিল, বিল্ডিং গুলো যখন নাড়া দিল, তাদের অন্তর কেঁপে উঠল। বের হওয়ার কোনো সুযোগ নাই। 10 তলা থেকে নিচে নামতে নামতে খালাস।
ঘর থেকে বের হওয়ার আগে ঘর মাথার উপরে পড়ে যায়। এই ভূমিকম্প আল্লাহ কেন দেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আমার দিকে ফিরে আসে, পাপাচার মুক্ত হয়ে একমাত্র আমার বন্দেগীর দিকে যেন সে ফিরে আসে। এই জন্য আমি আল্লাহ ভূমিকম্প দেই। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর অধিকার। আল্লাহ চাইলে আসমান ভেঙে দিবেন, জমিন তুলার নে উড়াইয়া দিবেন, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আকাশের চন্দ্রগুলো তারাগুলো খসে খসে জমিনের মধ্যে ফেলে দিবেন। এটা আল্লাহর অধিকার আছে, ক্ষমতা আছে, ইচ্ছা আছে। এরপরে আল্লাহ তাআলা সরাসরি প্রথমেই আমাদের উপর আযাব নাযিল না করে মাঝে মাঝে লোক আযাব, ছোট ছোট আযাব দিয়া, কম্পন সৃষ্টি করাইয়া দিয়া বান্দাকে আল্লাহর দিকে ফিরাইয়া নিতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে, কত মহব্বত করে। আল্লাহ চাইলে শুরুতেই বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, অত্যাচার ও বিচারে লিপ্ত হয়ে গেল, জুলুমের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যেই মুহূর্তে ভুলে গেল, আল্লাহ চাইলে ওই মুহূর্তে আযাব নাযিল করতে পারতেন। কিন্তু আল্লাহ ওই মুহূর্তে আযাব নাযিল না করে বান্দাকে আল্লাহ সতর্ক করে দেন। এটা শুধু একটা আযাব, এটা শুধু আযাব, আল্লাহ সতর্ক করেন। ভূমিকম্প হইল আজকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো কাঁপতেছে। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আগে ভূমিকম্প হয়েছে, এখনো অনেক মানুষ কাঁপতেছে আতঙ্কে, না জানে আবার ভূমিকম্প হয়। হার্টের সমস্যা যাদের আছে তারা কিন্তু এখনো স্থির হইতে পারতেছে না। অনেক অসুস্থ রোগী আছে, তারা এখনো কিন্তু আতঙ্কে আছে না? আল্লাহ সতর্ক করেছে। ভূমিকম্প হলো কিয়ামতের আলামত। ভূমিকম্প যেটা আল্লাহর পক্ষ থেকে আসে নাফরমানির কারণে, এটা তো আমরা বুঝি, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যদি এটা আরো জেনে নিই তাহলে আর একটু ঈমান মজবুত হবে, ইয়াকিন বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না হাত্তা ইউকবাদাল ইলম, যে পর্যন্ত না জমিন থেকে ইলমকে উঠায় নেওয়া হবে ওই পর্যন্ত কিয়ামত হবে না। কারণ মানুষের ঈমান, ইসলাম, আমল এগুলো ঠিক আছে কিসের উপরে? ইলমের উপরে। কিসের উপরে ঠিক আছে? মানুষের যে ঈমান টিকে আছে, নেক আমল করতেছে, আল্লাহ আনুগত্য করতেছে, কিসের উপরে? ইলম আছে বিধায় তো করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ না পর্যন্ত জমিন থেকে ইলমকে উঠায় নেওয়া হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে হাওয়ার মধ্যে ইলম উঠাই দিবেন না, আলেমদের মৃত্যুতে আল্লাহ তাআলা জমিন থেকে ইলমকে উঠায় নেবে। যদি আলেম মরে যায়, আলেম যদি মরে যায়, বুঝা গেল এই আলেমের ভিতরে কত হাজার রকমের ইলম ছিল, সব চলে গেছে। কিতাবের মধ্যে ইলম আছে, এটা বোঝানোর জন্য তো আরেকজন আলেম দরকার। কিতাব আছে, আলেম নাই, কে বোঝাবে? আমার কাছে ভুল ব্যাখ্যাও আসতে পারে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে
আল্লাহ তাআলা ইলমকে উঠাই নেবেন। হাত্তা ইউকবাদাল ইলম, এক নম্বর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জমিন থেকে ইলমকে উঠায় না নেবেন। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে আরো ছোট ছোট কিয়ামত হবে। এই যে ভূমিকম্প হবে আরো বিভিন্ন ধরনের মহামারী আমাদের সামনে আসবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। অর্থাৎ বান্দা যখন নাফরমানি করবে, কোরআনের আয়াত বলে আল্লাহ তাআলা আগে লোক আযাব দিয়ে বান্দাকে সতর্ক করবেন। যদি সতর্ক না হয় কিয়ামত আসবে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকারাবাজ জামান, সময়কে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন। সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না। আগের জামানার আলেমরা যতটুকু সময়ে বরকত পাইতো এখন পায় না। আগে আমরা যে কাজে বরকত পাইতাম সেই কাজে বরকত নাই। আগের যুগের উলামায়ে কেরাম 1 ঘন্টায় যত 1000 পৃষ্ঠা পড়তো, এখন 1 মাসও পড়তে পারে না। ঠিক কিনা? আগের যুগের উলামায়ে কেরাম সময় সংকুচন করে দিবেন, মানে কি সময় বরকত থাকবে না। সময় কি থাকবে না? কিভাবে বরকত কমে একটা উদাহরণ দিই। গতকালকে গেছিলাম আমার আল হিকমা নুরানী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ব্যানার বানানোর জন্য। নতুন হয়েছে, এক কর্মচারী আছে, কর্মচারী কাজ করার জন্য। কিন্তু দেখা যায় ফাইলেই মালিকের অনুপস্থিত থাকলে সে মোবাইল নিয়ে গেম খেলায়, মোবাইল নিয়ে আসে। সময় বরকত নষ্ট হয়ে যাবে। 1 ঘন্টা যদি ওই কর্মচারীটা মনোযোগ দিয়ে কাজ করে, সারাদিন সে বসে থাকতে হবে, আর কাজ থাকবে না। কিন্তু সারাদিনও কাজ শেষ হয় না। কেন শেষ হয় না? ওই মোবাইলে ব্যস্ত। দেখে মালিক তারা দেখে কিনা, মালিক দেখে না তো মোবাইল ইউজ করে, সারাদিনও কাজ শেষ হয় না। এইভাবে বিভিন্ন পাপাচারের কারণে আমাদের সময় থেকে বরকত শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকারাবাজ জামান, সময়কে সংকুচিত করে দেওয়া হবে। 24 ঘন্টা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত 24 ঘন্টাই থাকবে, কিন্তু কাজে বরকত থাকবে না। এর নাম হচ্ছে সময় সংকোচন হওয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। এখন কত হাজার রকমের ফিতনা আছে, আমরা ধরতেও পারি না এটা যে ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা মানে হচ্ছে যেটা মানুষ মনে করবে ভালো, আসলে এটা মন্দ। ফিতনা মানে কি? মানুষ মনে করবে কি ভালো, আর মূলত কি মন্দ। মানুষ মনে করবে এটা ঈমান, মূলত এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কুফর। এটার নাম হচ্ছে ফিতনা। যেটাকে মনে করবে নেক আমল, এটা গুমরাহি, আর যেটা গুমরাহি এটাকে মনে করবে নেক আমল। মানুষের চিন্তা এটা বিপরীতমুখী হয়ে যাবে, এর নাম ফিতনা। এইভাবে ফিতনা আসতে থাকবে আমাদের সমাজে। এইভাবে হাজার রকমের ফিতনা আছে, যে ফিতনাগুলো আমরা ফিতনা হিসেবে মনে করি না, এটা স্বাভাবিক ব্যাপার হিসেবে আমরা দেখি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকসুরাল হারজু ওয়া হুয়াল কাতল, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। এটা বোঝা যাবে যে এটা মুরগি জবাই করে, মানুষকে এমন ভাবে জবাই করবে, বোঝা যায় এটা মুরগি জবাই করে। এটা তার কোনো ধরনের এটা সেন্সিটিভ বিষয় না তার কাছে। মানুষকে মানুষ হত্যা করবে, মনে করবে এটা মুরগি জবাই করবে। গরুকেও মানুষ হাল চাষের সময় এমনভাবে মারে না, বর্তমানে মানুষ মানুষকে যেভাবে মারে, গরুকেও তোমার মানুষ মারে না। এই যে দেখা যায় 2 মিনিটের ভিতরে গুলি করে হত্যা করে ফেলে। হঠাৎ করে দেখা যায় কে জানি কোত্থেকে আসতে উঠে এসে
আপনার ছুরিতে আঘাত করে হত্যা করে চলে যায়, 1 মিনিটের ভিতরে একটা মানুষের জীবন শেষ করে চলে যায়, কিন্তু এর কোনো বিচারও হয় না। বিচারও নাই, বিচার নাই বিদায় হত্যা বাড়ে, আর এটা কিয়ামতের আলামত। এগুলো যদি বাড়ে বোঝা যাবে কিয়ামত খুব কাছাকাছি, খুব নিকটে, নবীজি বলছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিন, প্রচুর ধন সম্পদ হবে, ধন সম্পদ উপচে পড়বে আসে। দেখছেন না, ধন সম্পদ বাড়বে, হত্যাও বাড়বে, ফিতনাও বাড়বে, আবার ভূমিকম্প হবে, সব কিছু মিলে যাচ্ছে। মানুষ আগে 1000 কোটি টাকার হিসাব করতো না, হিসাব করতো কম টাকার হিসাব। এখন লাখ টাকার নিচে কোনো হিসাব করলে মানুষের ছোট লোক মনে করে। হিসাবটা বড় বড় হিসাব যদি কেউ করতে পারে, লাখ কোটি, 1000 কোটি, লক্ষ কোটি টাকার হিসাব কেউ যদি করে, বোঝা যায় যে তার একটা অবস্থা আছে। সম্পদ বাড়বে কিন্তু হত্যা বাড়বে, জীবনে নিরাপত্তা থাকবে না। রাস্তা দিয়ে বের হয়েছেন, বলতেও পারবেন না কে কাকে হত্যা করে, কার জীবনের শেষ নিঃশ্বাস কোন জায়গায়, কেউ জানে না। নিষ্পাপ মানুষ, নির্দোষ মানুষকে 1 মিনিটের ভিতরে হত্যা করে চলে যাবে, কিন্তু হত্যাকারীকে চিনা যাবে কিন্তু বিচার হবে না। হত্যাকারীকে প্রকাশ্যে চিনা যাবে, এটা যে গোপন হত্যাকারী এমন না, হত্যাকারী চিনা যাবে কিন্তু বিচার হবে না। এরকম যদি হয় নবী বলেন, তাহলে কিয়ামত মনে করবা কিয়ামত খুব নিকটে। তাহলে আপনারা কি বলেন, এই সব কিছু নিদর্শন এবং এই কিয়ামতের যে আলামতগুলো, এগুলো আমাদের সামনে আছে না নাই? এগুলো আমাদের সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের কতক লোক মদের বিভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। মদের কি করবে? বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে। লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে মদের বিভিন্ন নাম দিয়া। এই যে আগে কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে মন্দ মনে করবে ভালো, আসলে মন্দ আর মনে করবে কি ভালো। এই মদের বিভিন্ন নাম দিয়া মানুষকে মদ পান করানো হবে। এগুলো আমি বেশি একটা বুঝিও না। যারা বড় বড় শহরে পার্টিতে যায়, নাইট ক্লাবে যারা যায়, তারা এগুলো বলতে পারবে। মদের কত নাম আছে, যে নামগুলো ব্যবহার করলে মানুষ সেটাকে মদ বলে মনে করে না, মনে করে একটা ড্রিঙ্ক মনে করে। এরকম ফিতনা আমাদের সমাজে আসবে। এই জন্য আমাদের অভিভাবক যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব নিজের ছেলে মেয়েদেরকে মদের না, এই শরাবের নামে আর বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং জুস, এই বিভিন্ন নামকরণের মাধ্যমে মদ কিভাবে হালাল হয়, মদকে কিভাবে গিলানো যায়, এই সম্পর্কে নিজের সচেতন থাকা এবং নিজের ছেলেদেরকে মেয়েদেরকে এ ব্যাপারে অভিভাবক যারা, তাদের দায়িত্ব হলো এইটা সবাইকে জানিয়ে দেওয়া যে বাবা, এই ড্রিঙ্কিং ওয়াটার, এটা ড্রিঙ্ক করার তোমার কোনো দরকার নাই, এটা দরকার হইলে তুমি খাইবা, কিন্তু দরকার না হলে শখের বসে নিজের চাহিদা পুরা করার জন্য, একটা সমাজ রক্ষা করার জন্য এগুলো পান করবা। কত ধরনের জুস আছে, ড্রিঙ্ক আছে, নাম নিলাম না। এগুলো মানুষ, ডাক্তাররা বলে এগুলো খাইলে ডায়াবেটিস হয়, বিভিন্ন ধরনের রোগ হয়, প্রেশার বাড়ে। তো এই যে ড্রিঙ্কিংগুলো আছে অনেক কিছু, এগুলো তো খাওয়া আমার জন্য ফরজ না। আমি খাইতেছি পরিবেশ সমাজ রক্ষা করার জন্য, এবং নিজের শখের বসে এগুলো আমি ড্রিঙ্ক করতেছি। এটা আমার জন্য তো ফরজও না, ওয়াজিবও না, নফলও না, মুস্তাহাবও না। সুতরাং এটা ছেড়ে দেওয়াই উত্তম।
এইরকম পরিবেশ তৈরি করা, মেহমান আসলে এই সমস্ত ড্রিঙ্ক যেগুলো আছে আবিজাবি এগুলো না এনে ফ্রেশ পানি আনবেন তাদের জন্য। ঘরে তাদের জন্য লেবুর শরবত বানিয়ে দেবেন। বিবাহের অনুষ্ঠান অনেক সময় ড্রিঙ্ক করায়, তো লেবুর শরবত, মেহমানকে লেবুর শরবত খাওয়াই দিবেন, উপকারীও হবে, আমার অনর্থ টাকাও খরচ হইল কম, আবার ক্ষতিও হইল না, তাকওয়া অবলম্বন হইল। এই জন্যে এগুলা দেখতে হবে যে নামকরণের কারণে হারামটা হালাল হয়ে যাবে না। বিভিন্ন নামের কারণে হালাল কখনো কি হবে না, হারাম কখনো কি হবে না, হালাল হবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাফু আলা রুউসিহিম বিল মাআজিব ওয়াল মুগান্নিয়াত। আর তারা যখন মদ পান করবে তাদের সামনে নর্তকীরা, নায়ক নায়িকারা নাচানাচি করবে, গান গাইবে, গীত গাইবে। এইরকম যদি হয় মনে করবা কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। আমাদের সমাজে যদি ওগুলো নাই, কিন্তু বড় বড় শহরে গেলে দেখা যায় ভদ্র ফ্যামিলির নারীরা এগুলোর সাথে লিপ্ত আছে। ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা এই ড্রিঙ্কের সাথে, নাইট ক্লাবের সাথে তারা যুক্ত আছে। এটাকে তারা সামাজিকতা মনে করে, এটাকে তারা আধুনিকতা মনে করে, এটাকে তারা আবার সামথিং মনে করে, এটা নাথিং, কিছু না। যে কাজগুলো কিয়ামতের আলামত, তারা পারিবারিকভাবে ওই সমাজের মানুষ সামাজিকভাবে এটাকে মনে করে নাথিং, এটা কিছু না। এই জন্য আমাদের সমাজ এখনো পবিত্র আছে। আমাদের সমাজ যাতে ধ্বংস না হয়, আমাদের সমাজের ছেলেমেয়েরা যাতে ওই পথে না যায়, মা বাবার নৈতিক দায়িত্ব হচ্ছে মাঝে মাঝে এগুলো সন্তানদেরকে বোঝানো, খবরদার এদিকে যাওয়া যাবে না, এটা ভালো না, এটা তোমার জন্য দরকার নাই, এটা কেন ব্যবহার করবে? যেটা দরকার নাই, শখের বসে সমাজ রক্ষা করার স্বার্থে, অবৈধ সমাজ রক্ষা করার স্বার্থে এগুলো ব্যবহার করা থেকে নিজেকে নিজের পরিবারকে সতর্ক থাকতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। এরকম যখন অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জমিনকে ধসায়া দিবেন, জমিনে ভূমিকম্প হবে, জমিন নড়ে উঠবে, জমিন ফেটে যাবে, আর মানুষ আতঙ্কে ভুগবে, নিজের জীবনের নিরাপত্তাহীনতায় তারা ভুগবে। আর কি করবেন? ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। তখন আল্লাহ বানর আর শূকরের রূপ তাদেরকে ধারণ করে দিবেন। বলে নাউযুবিল্লাহ, মারাত্মক অবস্থা। আচ্ছা বলেন তো, শূকর আর বানরের রূপ এক যুগে ছিল। এক নবীর উম্মতরা নাফরমানি করলে তারা শূকর আর বানর হয়ে যেত। আমাদের সমাজে এত বড় বড় নাফরমানি করতেছে, কিন্তু আপনারা কোনোদিন দেখছেন শূকর আর বানর হইতেন? হাদিসের কথা সত্য না মিথ্যা? হাদিসের কথা তো সত্য, কিন্তু শূকর আর বানর এটা তার দৈহিক গঠনে হওয়ার দরকার না, বরং তার আচার আচরণ শূকরের চাইতেও নিকৃষ্ট হবে, তার ব্যবহার বানরের চাইতেও নিকৃষ্ট হবে। নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে না, প্রতিবেশীর জায়গাকে মেরে দেওয়ার, আত্মসাৎ করার চেষ্টা করবে, প্রতিবেশীকে গালাগালি করবে, প্রেসার দেবে। প্রতিবেশী এবং তার কলি, আশপাশের মানুষ যারা আছে, এদের সাথে তার রূঢ় আচরণ এবং ইসলাম বিদ্বেষীপূর্ণ আচরণ তার কাছ থেকে প্রকাশ হবে। এটা হচ্ছে শূকর আর বানরের থেকেও নির্দিষ্ট। আমরা যদি মনে করি কই কেউ তো শূকর হইল না, বানর হইল না, না হইতেছে তো হাজার হাজার মানুষ। আল্লাহ তাআলা বলছেন বালহুম আযাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে। যখন মানুষ থাকবে না, যখন মানুষ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মতো যারা জীবন পরিচালনা করবে না,
তারা শুকর বানর কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম পাপাচার থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। 15টা কারণে এই জমিনে ভূমিকম্প হয়। আবারও বলি, আজকে আমাদের সারা দেশে ভূমিকম্প হয়েছে, মিডিয়ায় প্রকাশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় 5.5 ডিগ্রিতে সারা দেশে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প আল্লাহ কেন দেন? আগে বলেছে আয়াতে, আল্লাহ তাআলা বলছেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের আগে লঘু আযাব আস্বাদন করাবো, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তারা কি ফিরে আসে? আজকের এই ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ তওবা করছে, আমরা জানি না, আমাদের জ্ঞানের বাহিরে হাজার হাজার মানুষ তওবা করছে, আমরা জানি না, কিন্তু তওবা করছে অবশ্যই। আল্লাহর আয়াত মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন যাতে তারা ফিরে আসে। তো আল্লাহর ফিরে আসার যে আশাটা, এটা কি ব্যক্ত হবে না সফল হবে? তাদের নসিব ভালো, তারা ফিরে আসবে। আমরা তো আতঙ্ক আমাদের কম, কিন্তু ঢাকা শহরে যারা আছে তাদের আতঙ্কের কথা চিন্তা করেন। তারা বের হলে মরবে, ভিতরে থাকলেও মরবে, কোনো অবস্থাতেই তারা বাঁচতে পারবে না যদি ভয়াবহ ভূমিকম্প হয়। এই জন্য বলি, তাদের আতঙ্ক যখন তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ আজকে জুমার দিনে জুমার নামাজের সময় তারা তওবা করবে, হয়তো আমরা জানতে পারবো না। এইভাবে আমাদের চোখের এবং দৃষ্টি এবং জ্ঞানের বাহিরে অনেক মানুষ হেদায়েত হয়, যেটা আমরা দেখতে পারি। আমরা অনেক সময় বলি, আরে ওই জায়গায় মাহফিল হয়, ওয়াজ হয়, তাফসীর হয়, মানুষের তো কোনো হেদায়েত নেই, আমরা তো হেদায়েত দেখি না। তা আসলে এটা আমরা দেখতে পাই। আচ্ছা বলেন তো, যে লোকটা নিয়ত করছিল আজকে রাত্রে চুরি করবো মুখের বাসায়, কিন্তু তাফসীরে যাওয়ার পরে তাফসীর শুনে বলতো যেহেতু চুরি করলে মহাপাপ হয়, আর চুরি করবো না। সে যে চুরির নিয়ত করছে এটাকে আমরা জানি, চুরিটা কি যে সে বাইক চাইছে এটাও কি আমরা জানি, কিন্তু তার হেদায়েত হইল কি না? হেদায়েত হইল। এই জন্য ওয়াজ, তাফসীর, জুমার খুতবা, কোরআন তেলাওয়াত, বিভিন্ন মাজলিস, নসিহতপূর্ণ আলোচনার মাধ্যমে মানুষ হেদায়েত হয়, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই না। আচ্ছা, সে যাই হোক, বলতেছিলাম 15টা পাপের কারণে আল্লাহ তাআলা সমাজে এই সমস্ত আযাব দেন, এগুলো কিয়ামতের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার হলো ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, গনিমতের মাল বা যুদ্ধলব্ধ যে মাল আছে, ওই মালকে মনে করবে নিজের মাল। সরকারি মালকে কি মাল মনে করে? সরকারি মালকে মনে করে নিজের মাল, অনেকভাবে মনে করে। তার বেতন হইল 15,000 টাকা। এই বেতন 15,000 টাকা দেয় যে, এটা এভরিথিং সব কিছু মিলাই এটাকে 15,000 টাকা দেওয়া হচ্ছে। তারপরে আবার টেবিলের নিচ দিয়ে বাম হাত ঢুকায় বলে যে যদি 5,000 দাও, দিলে একেবারে নিচের যে ফাইল আছে এটা উপরে উঠবে। নিচের ফাইল কোথায় উঠবে? 590 নম্বর সিরিয়াল আসবে, 9 নম্বর সিরিয়ালে টাকা লাগবে। এটা আসলে তার দায়িত্বই ছিল, এটা খুঁজে বের করে তাকে মুক্তি দেওয়া, কিন্তু সে টাকা ছাড়া এটা করে না। সে মনে করে যে তার এক্সট্রা মেহনত, এক্সট্রা পরিশ্রম, এটা তার ডিউটির মধ্যেই পড়ে না, এইরকম মনে করে। বিভিন্নভাবে সরকারি মাল আত্মসাৎ হয়। আমরা যদি মনে করি যে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা, এটাই মনে হয় আত্মসাৎ না, বিভিন্নভাবে আত্মসাৎ হইতে পারে। ঘুষ ছাড়া সরকারি কাজই করবে না, অথচ এটা তার দায়িত্বই, এটা করবেই না। তো নবীজি বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে। তারপরে নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে লুটের মাল মনে করবে। আমানতের মালকে কী করবে? লুটের মাল। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মানুষ অনেকের কাছে আমানত দেয়,
কিন্তু এটা মনে করে খাইলাম রে ভোট দিনে, কি খাইলাম ভোট দিনে সুযোগ। একজনের কাছে ধার রাখছে 20,000 টাকা, যে ভাই এটা রাখো, আমার বাসার নিরাপত্তা নাই, তোমার বাসায় যেহেতু নিরাপত্তা সিকিউরিটি আছে, টাকাটা রাখো, আমি পরে নিব। কিন্তু দিলে পরে আর ফেরত দেয় না। বিভিন্ন সেক্টরে এরকম হয়, আর ফেরত দেয় না, আপনার খাইছি দেয়। অত সেটা আমারও এভাবে সরকারি লেভেলেও এইরকম আত্মসাৎ হয়। 3 নম্বরে নবী বলেন ওয়াযাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। সামনে রমজান আসতেছে আর 3 মাস পরে, 3 মাস পরে যাকাতের মালকে জরিমানা মনে করবে এটা আমার পরিশ্রমের উপার্জন, এটা আমি অন্যজনকে কেন দেব? অথচ এটা তার উপর ফরজ। তার মাল পবিত্র করার জন্য যাকাত আদায় করা কি ফরজ, কিন্তু এটা আদায় করে না। কেন? এটা মনে করে নিজের মাল, যাকাত আদায় করেন। এই জন্য স্মরণ রাখতে হবে, যাকাত আদায় না করা এটাও কিয়ামতের একটা আলামত। তারপরে নবী বলেন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন। ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন আমাদের এই রাষ্ট্রে বিভিন্নভাবে তারা চক্রান্ত করে অপচেষ্টা চালিয়ে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন আমাদের কোমলমতি বাচ্চাদের সিলেবাসে ঢুকানোর চেষ্টা করছে, ঠিক কিনা? কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইলে যে আমরা একেবারে আকাশ দেখতেছি, বিষয়টা এমন না। যারা নাস্তিক, তারা বেঈমান, তারা ইসলাম বিদ্বেষী, যারা কোমলমতি শিশুদের শিক্ষা সিলেবাসের ভিতরে গান বাদ্য প্রবেশ করানোর জন্য প্রচেষ্টা তারা চালাইছে, আজকে হয়তো তারা ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছে, কিন্তু তাদের চেষ্টা কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা? এই জন্য সতর্ক থাকতে হবে। কয়েকদিন আগে প্রাইমারিতে গান বাদ্য ঢুকানোর জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু আন্দোলনের মুখে পড়ে তারা এটা উল্টো করতে বাধ্য হয়েছে সরকার। এই জন্য আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতুআল্লিম আলি গায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষাকে তারা প্রচলন করার চেষ্টা করবে। সতর্ক থাকতে হবে, এগুলো কিয়ামতের আলামত, এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। তারপরে নবী বলেন পুরুষ স্ত্রীর আনুগত্য করবে। আচ্ছা, স্ত্রীর সাথে বিভিন্ন কাজে পরামর্শ করা, নারীদের সাথে বিভিন্ন জরুরতে পরামর্শ করা, এটা ভালো জিনিস, এটা সুন্নাহ, কিন্তু আনুগত্য করা যাবে না। নারীদের কি করা যাবে না? ইসলাম এবং সামাজিক নৈতিক আদর্শের বাহিরে গিয়া নারীদের কোনো আনুগত্য করা যাবে না। কারণ নারীদের আনুগত্য করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, এটা কিয়ামতের আলামত। কিন্তু আবার নারীদের সাথে পরামর্শ না করে কাজ করবেন, এটাও ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই নারীদের সাথে পরামর্শ করেন, প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা, পরামর্শক্রমে আপনারা কাজ করবেন। এরপরে নবী বলেন ওয়াক্কা উম্মাহু, কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে। নিজ মায়ের কি অবাধ্য? বউ যে আছে, বউর কথা মতো চলবে, কিন্তু মায়ের কথা শুনবে না। ওয়াক্কা উম্মাহু, বউয়ের জন্য হয় না চলবে। বউ হারিবার মতো হলে হারিব, বইবার মতো হলে বই, ঘুমাইবার মতো হলে ঘুমাইব। যদি হয় আজকে শ্বশুরবাড়ি দিতে, বা আজকেই ফিরে যেত, বা না আজকেই ফাইনাল। কিন্তু মা যদি হয় বউ তোর বইয়ের বাড়ি যেতাম রয়ে যাবিনি, তখন হয় আজকে তো সময় নাই, খালকে আইসে, হয় আজকে তো ডিউটিতে দিব, পরশু আইসে, হয় আজকে থেকে আমার আর একটা প্রাইভেট মিটিং আছে, আজকেও যা যাইতো না। এইভাবে মারে ডেট দেয়, মারে কী করে একটা করে একটা ডেট দেয়। মার মন বেসাইছে ঘুরির বাড়িতে যেত, কিন্তু মার এ সময় দেয় না। আর বউয়ের মাঝে বেশিরভাগের বাড়িতে যেত, সাথে সাথে ডেট কিতা হয় না। ওই নবীজি বলেন ওয়াক্কা উম্মাহু, নিজ মায়ের অবাধ্য হবে। এটা উদাহরণ দিলাম, আরও বিভিন্ন অবাধ্যতা আছে সমাজে। ওয়াজনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। সময় সে বন্ধু বান্ধবকে কি করবে? কাছে টেনে নিবে। ওয়াকসা আবাহু, আর নিজের পিতাকে দূরে টেনে দিবে। এই যুবক সমাজ, ছাত্র ভাইরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধুদেরকে কাছে টেনে নিবে আর পিতা মাতাকে দূরে টেনে দিবে। কি বলছি? বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে আর পিতা মাতাকে কি করবে? দূরে টেনে দিবে। আজকে অনেক মানুষ তার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে আইসা আমাদের কাছে বলে, ইমাম সাহেব হিসেবে দোয়া চায়, বলে অনেক।
ছেলের অবস্থা করুণ পরিণতির কথা বলে। কেন বলে? ছেলে বন্ধুর পাল্লায় বসছে। আর বন্ধু যদি ভালো হয় ভালো দিকে যাবে, বন্ধু মন্দ হলে মন্দ দিকে যাবে। কিন্তু মা বাবা জেনে শুনে কোনোদিন সন্তানকে আগুনের দিকে নিক্ষেপ করে না, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় নিজে নেশা করে কিন্তু সন্তানকে নেশার ধারে কাছেও যাইতে দেয় না। নিজে সিগারেট খায় কিন্তু সন্তান সিগারেট খায় কিনা বাবা চায় না, মাও পরিবার চায় না। কিন্তু বন্ধু সে যদি নেশা করে, বন্ধুকে নেশা করাই চায়। তার বন্ধু যদি নিজে সিগারেট পান করে, তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে যতদিন পর্যন্ত সিগারেট না খাওয়াবে তার বন্ধুত্ব কমপ্লিট হয় না। এটা কিয়ামতের আলামত। এই জন্য যুবক ভাই এবং ছাত্র ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলবো, মা বাবার অবাধ্যতা করে বন্ধুত্ব টিকিয়ে রাখা হারাম। মা বাবার অবাধ্যতা করে বন্ধুর সাথে সম্পর্ক রাখা হারাম। বন্ধুর সাথে সম্পর্ক থাকবে ইসলামের সম্পর্ক, দ্বীনের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু মা বাবার অবাধ্যতা করে কোনোদিন বন্ধুদের সাথে চলাফেরা করার চেষ্টা করবো না। এটা নিজের জীবনকে আগুনের চেয়ে আরও কঠিনতর অবস্থানে নিজেকে পৌঁছায় দেওয়ার একটা উপক্রম এটা। এই জন্য আর কথা লম্বা করবো না। আমি আমার যুবক ভাই এবং স্কুলের ছাত্র যারা আছেন, আমি আপনাদেরকে মেহরবানি করে বলবো, আপনারা আপনাদের মা বাবার অবাধ্যতা করে বন্ধুদের সাথে 1 মিনিটের জন্য সময় দিবেন না। মা বাবার পারমিশন নিয়ে দিবেন। আপনি কার সাথে চলেন মা বাবার সাথে পরিচয় করে দিবেন। তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, এটা মা বাবার সাথে পরিচয় করাই দিবেন। আপনার মা বাবার দায়িত্ব এটা। আপনি কার সাথে মিশেন, আপনার বন্ধুর নাম কি, কোথায় থাকে, তার বাড়ি কোথায়, তার বংশ কেমন, তার আচার আচরণ কেমন, সে কোনো নেশার সাথে যুক্ত আছে কিনা, তার পরিবার কোনো অনৈতিক কাজে লিপ্ত আছে কিনা, এই ব্যাপারে আপনার মা বাবার সাথে আপনার বন্ধুকে চিনাই দিতে হবে। আপনার জ্ঞান কম সংকীর্ণ, বুঝেন না কোনটা ভালো কোনটা মন্দ, আপনার মা বাবা বুঝে। সুতরাং আপনি আপনার মা বাবার কাছে নিজেদেরকে সঁপে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের বন্ধুত্ব ঠিকও থাকবে, আবার বন্ধুর কারণে নিজেও জাহান্নামের দিকে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর একটা দাওয়াত, আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুমের বড় ছেলে হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, সিন্নিও দিয়েছেন, আপনারা দোয়া করবেন।